দুর্গাপুরের স্টিল পার্ক এলাকায় তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পরিষদ দীপঙ্কর লাহার বাড়িতে গিয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিজেপি নেতা স্বাধীন রায়কে আটক করেছে পুলিশ। অভিযোগ, রবিবার স্বাধীন রায়ের নেতৃত্বে 15 থেকে 20 জন দীপঙ্কর লাহার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও গালিগালাজ করতে থাকে। দীপঙ্করের দাবি, প্রতিবাদ করতে বেরোলে তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্বাধীন রায়কে আটক করে এবং বাকিদের সেখান থেকে সরিয়ে দেয়। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, যে কেউ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ ব্যবস্থা নেবে। রায় বলে কাউকে চিনি না। আমার কাছে একটাই বিষয় হচ্ছে পার্টির গাইডলাইন, পার্টির রাজ্য সভাপতি যা বলছেন এটা হচ্ছে পার্টির গাইডলাইন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় যা বলছেন সেটা হচ্ছে সরকারের গাইডলাইন। এর বাইরেও আমাদের একটা থার্ড আই আছে, সেটা হচ্ছে বিচার পরিবারের গাইডলাইন। এই 3 গাইডলাইন ফলো না করে যারা ব্যক্তি প্রচার প্রসার আর ব্যক্তির প্রভাব খাটানোর জন্য কোথাও যদি ইনডিসিপ্লিন ওয়েতে যাওয়ার চেষ্টা করেন, তাদের পরিণতি ভালো হবে না, এটা তাদেরকে বুঝতে হবে। কারণ এই পার্টির নাম হচ্ছে বিজেপি। এখানে কাউকে মালিক বানানো হয় না, এখানে সেলফ বলে কিছু বিষয় নেই। এখানে যা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে কমন ডিসিশন। এই কমন ডিসিশন যে মানতে পারবে তিনি এই সোজা পথে ট্র্যাকে চলতে পারবেন। বাকি হচ্ছে তিনি যদি না মানতে পারেন তিনি সেই ট্র্যাক থেকে বিচ্যুত হবেন। দলীয় থেকেও কোনো কি পদক্ষেপ নেওয়া হবে? অবশ্যই করে, এটা দলের বিষয়। আমি দলের বিষয়টা আমি বলতে পারবো না। এটা দলের সাংগঠনিক দলের জেলা সভাপতি আছেন, তারা এই বিষয়টা বলবেন, পার্টির বিষয়টা। আমি প্রশাসনের বিষয় একটা বলতে পারি, প্রশাসনিক ক্ষেত্রে কোনো মানুষ যদি অসুবিধায় পড়েন, মানুষের উপর অত্যাচার সংঘটিত হয়, তার যদি পুলিশ তদন্ত করে সত্যতা পায়, পুলিশ আইনের পথে চলবে এবং পুলিশ তা কার্যকর করবে। কারণ এখানে আর আইনের শাসন আছে, এখানে শাসকের আইন নেই। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।